আমি এমন কোনো মেয়ে না যে হচ্ছে আমি মানে হুমকির ভয়ে বাসায় লুকায় থাকবো। তাহলে তো আমি যখন শেখ হাসিনা দেশে ছিল তখনই তো শেখ হাসিনার বিরুদ্ধে আমি বলছিলাম, তখনই তো আমি লুকাই না। উনি উঠতেছে না কেন? উঠায় নিয়ে আসেন। রাজপথ কাঁপানো সেই তেজোক্তি কণ্ঠস্বর যখন মশারির ভেতর থেকে ধরা হলো, তখন কোথায় ছিল তার সেই দাপট? মাত্র ২১ বছরের এক তরুণী কিভাবে বাঘা ব্যবসায়ীদের ঘোল খাইয়ে হাতিয়ে নিল ৫০ কোটি টাকা। আজ আমরা ছেড়ে ফেলব তথাকথিত জুলাই যোদ্ধার মুখোশ, বেরিয়ে আসবে এক লোমহর্ষক ঘটনা। ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত, ২৪ ডিসেম্বর বুধবার। পুরো শহর যখন গভীর ঘুমে, তখন টঙ্গীর এক বাসায় নিঃশব্দে হানা দেয় যৌথ বাহিনীর স্পেশাল টিম। টার্গেট সোশ্যাল মিডিয়ার ভাইরাল কুইন তাহরিমা জান্নাত। বড় স্বপ্ন ছিল আমি একটা লিগের থাপ মানে ছাত্রলীগের, বুঝছেন, আমি থাপানোর সুযোগ পাই। যদি শরম থাকে, তোরা যদি এক বাপের জন্মই থাকোস, তোদের মা যদি তোদের বাপ যদি একটা হয়ে থাকে, রাস্তায় যদি জন্মই না থাকে, ছাত্রলীগ কুত্তা লীগদের বলতেছি, তোরা আমার সামনে এসে কথাটি বলিস, তোদের কত বড়। যাকে জাতি চিনেছিল অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে, সেই রাতেই দেশবাসী দেখল তার আসল রূপ, মশারির ভেতর লুকিয়ে থাকা এক অসহায় প্রতারকের আত্মসমর্পণ। কিন্তু কেন এই পরিণতি? কী ছিল তার গোপন সাম্রাজ্যের রহস্য? জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল বাঙালির আবেগের জায়গা, আর এই আবেগকেই নিজের ব্যবসার ট্রেড লাইসেন্স বানিয়েছিলেন এই চতুর তরুণী। নিজেকে আন্দোলনের প্রভাবশালী সমন্বয়ক পরিচয় দিয়ে তিনি ঢুকে পড়েন ক্ষমতার অন্ধ মহলে। টার্গেট করতেন গুলশান বাড্ডার শিল্পপতিদের। তার কৌশল ছিল হাড় হিম করা, টাকা না দিলেই সোজা হত্যা মামলার আসামি বানানোর হুমকি। সম্মান আর জেলের ভয়ে কোটি কোটি টাকা ঢালতে বাধ্য হতেন ব্যবসায়ীরা। অভিযোগ আছে, শুধু এক ব্যবসায়ীর কাছ থেকেই তিনি খসিয়েছেন ২.৫ কোটি টাকা। সব মিলিয়ে এই সিন্ডিকেটের লেনদেন প্রায় ৫০ কোটি ছাড়িয়েছে। তাহরিমার ধৃষ্টতা আকাশ ছুঁয়েছিল। যে হাত দিয়ে তিনি ইনসাফের স্লোগান দিতেন, সেই হাত দিয়ে তিনি সাধারণ মানুষকে জিম্মি করতেন, চালাতেন শারীরিক ও মানসিক নির্যাতন। নাইমুর রহমান দুর্জয় নামের এক ভুক্তভোগীর মামলাতেই থলের বিড়াল বেরিয়ে আসে। এখানেই শেষ নয়, দেশের সেনাপ্রধান থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে লাইভে এসে কুরুচিপূর্ণ মন্তব্য করা ছিল তার নিত্যদিনের অভ্যাস। আর যখনই বিপদ দেখতেন, তখনই শুরু হতো তার কুমিরের কান্না। ফেসবুক লাইভে চোখের পানি ফেলে সহানুভূতি আদায়ের সেই পুরনো কৌশল এবার আর যৌথ বাহিনীর কাছে ধোপে টেকেনি। ২১ বছরের এই ইচড়ে পাকা তরুণীর আসল চেহারায় আজ পুরো জাতি স্তম্ভিত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন কলেজ ছাত্রীর পক্ষে কি একা এত বড় মাফিয়া চক্র চালানো সম্ভব, নাকি তিনি শুধুই সামনের পুতুল? এই ৫০ কোটি টাকার পাহাড়ের পেছনে কি কোনো বড় গডফাদার আছে? বিপ্লব মানে ন্যায় বিচার, কিন্তু তাহরিমার মতো মুখোশধারীদের কারণে সেই চেতনা আজ প্রশ্নবিদ্ধ। অপরাধী সে যেই হোক, আইন তার নিজস্ব গতিতেই চলবে। তাহরিমার পতন সেটাই প্রমাণ করল।